আর আমাদের নন্নি মন্নি সব খেলা করছে। বিবাস প্রজেক্ট করছে আর আমি এই ছবিটা সুন্দর দেখছি, শুধু এত সুন্দর এঁকেছে ফুটবলটা। আর ঘরের জিনিসগুলো এখন সরানো নাড়ানো হচ্ছে, ঘরে যেহেতু মিস্ত্রি লাগবে। সকালে ব্রেকফাস্ট হবে ডিম টোস্ট, আর এটা বিবাসকে দেবো। আর আজকে আমরা ডিম টোস্ট খাবো না, কারণ কালকে রাতে জল দেওয়া ভাত অল্প থেকে যায় রাতে করলে। আর এই কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, কুমড়ো সিদ্ধ দেখতে কত সুন্দর লাগছে না ভাতের মধ্যে, তা ওটা যদি বা খাবো না, তা একটু একখণ্ড ছিল কালকে রাতে গরম ভাতের সঙ্গে কুমড়ো সিদ্ধ করেছিলাম ছিল, তা পান্তা ভাত খাবো আমরা। আর আমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসে সকালে 10টা বেজেও গেছে। চিকেনটা দুপুরে হবে, আর চিকেনটা অল্পই হবে। আমার দাদাভাই যেহেতু মাছটা পছন্দ করে ওর জন্য মাছ নিয়ে এসছে, বললো মাছটাও করে ফেলো, মাছটা বেশ ভালো আছে এই তো। আর এই মাছটা কালকের জন্য। চলো চিকেনও অতটা খাবো না, রেখে দেবো, একটু অল্পই করা হবে। আর মসুরের ডালটা ভিজানো হয়েছে, এটা বাপের বাড়ির আমার, এটা ডালের বড়া করলাম জল দেওয়া ভাত খাওয়ার জন্য, পান্তা ভাত। আর ডালের বড়াটা করে নিই চলুন। এদিকে আমার দাদাভাই সবজি কাটাকাটি করছে। আর চাল কুমড়োটা ভেবেছিলাম করবো, কিন্তু অনেক কিছু হয়ে যাবে। বেগুনটা শুকিয়ে ফ্রিজের মধ্যে খারাপ হয়ে যাচ্ছিলো, তা বেগুনটা করে ফেলতে হবে, বেগুন বাহার করে নেব এই তো। আর এদিকে আমাদের স্টাইলগুলো চলে এসছে, তা নামাচ্ছে। বেগুন বাহার হয়ে গেছে। এবার বেগুনটা মানে হচ্ছে বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি, কালো জিরা দিয়ে সরিষার তেল দিয়ে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। কাজু, সর্ষে, জিরে, আদা, টমেটো সব রকমই দিয়েছি। ব্যাস এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে উঠেছে। এই দেখুন চিকেনে জল দিয়ে দিয়েছি, হোক একটু, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর পাবদা মাছটা তো ফোটে, ওই জন্য সরিষার তেল, লেবু, ময়দা সব রকম দিয়ে মাখিয়ে রেখেছিলাম, লবণ, হলুদ, তাহলে আর ফোটে না। চলো এদিকে পাবদা মাছটাও রান্না হয়ে গেল আমার। এই দেখুন একে একে সবই ঝটপট রান্না করে নিয়েছিলাম, দাদাভাই সব রেডি করে রেখেছিলো, মশলা সবজি কেটে রেখেছিলো, ঝটপট হয়ে গেছে। এদিকে ছেলে আর আপনাদের দাদাভাই দুজনে মিলে উপরে সব জিনিস সরানো নাড়ানো হচ্ছে আমাদের, যেহেতু নিচে কাজ চলবে তাই সব জিনিসপত্র উপরে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এই ঘরে হাত দিলে খুব ঝামেলা, কিন্তু ঘরে তো হাত দিতেই হবে। তা দুবার এসেছিল, আগে হাত দেয়নি, ওর জন্য এবার যে কদিনে আছে মিস্ত্রি লাগিয়ে দিল, যা যতটুকুনি হবে। জামা কাপড়গুলো প্রচুর আছে, সব তুলে নিয়ে আসলাম, যেহেতু মেঘ করেছিল। তা আপনার দাদাভাই এই পাথরগুলো সব নামানোর পরে টিন দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছে, আর যেহেতু বৃষ্টি হবে পেপারও দিয়েছে। আর আমি দেখছি একটা করে ইট দিয়ে দিই, আর যেভাবে হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা আকাশ, টিনগুলো উড়ে যাবে, ওর জন্য আবার ইটগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কালো ঘন ঘটা মেঘ হয়েছে, এগুলো দেখেন ভর্তি হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, খুব ভালো আছে। এখন ঘড়ি কাটা 2:30 বেজে গেছে, আর কি বৃষ্টি শুরু হয়েছে। আর সকাল থেকে আমাদের কাছে আসার টাইম। আর এই দেখুন বিবাসের বাবা সকাল থেকে এসব বেলকুনিতে যেসব ছিল এগুলো খালি করছে, আমিও কিছুটা করলাম, দিয়ে স্নান করতে চলে গেছিলাম। আজকে হচ্ছে স্যাটারডে, হ্যাঁ আজকে শনিবার, ইংরেজি 5 তারিখ। আপনাদের দাদাভাই সব আপডেট দিয়ে দিল। আর বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে আমার খুব ভালো লাগে দেখতে, কিন্তু বৃষ্টির জন্য বাইরে বার হওয়া যাচ্ছে না। যাই হোক পূজার শপিং তো হয়ে গেছে, কিন্তু আরও টুকটাকি কেনাকাটি কী করে যে যাবো, বিকেলে যদি বন্ধ থাকে যাবো ভাবছি, দেখা যাক। এখন ওগুলো সব ফেলতে গেল, ওগুলো অন্য কিছু নেই তো। এইভাবে পড়ছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, এখন একটু ছিপছিপ করে পড়ছে, কিন্তু ভালোই হচ্ছে। চলো এই জামা কাপড়গুলো ওরা স্নান করতে করতে এই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিই। হ্যাঁ আর খেতে খেতে মনে হচ্ছে 3টে বেজে যাবে, ওরা এখন ওইগুলো ঠিক করে স্নান করতে যাবে একে একে। আমার তো হয়ে গেছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। আর এই বৃষ্টি আজকে বন্ধ হবে কি জানি, ঠাকুর করে বন্ধ হয়ে গেলে ভালো হতো, অন্ধকার হয়ে আছে চারিদিকটা। আর সকাল থেকে মিস্ত্রির কাজ থাকলে ঘরে ব্যস্ত থাকা হয়, ওর জন্য আর আপনাদের সামনেও আসা হয়নি। তা রান্না করে নিয়েছি, কি রান্না করেছি চলো দেখিয়ে দিই, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। দেখছেন ঘর অন্ধকার হয়ে যাচ্ছে, আর এইভাবেই চলে আসলাম খোপা টোপা বেঁধে না, হলে আজকে আর আপনাদের সামনে আসতে পারতাম না।
আর বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, এইভাবে ওপর দিয়ে রেখে দিয়েছি। চলো কি রান্না করেছি দেখাচ্ছি। আর গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি, সব কাজ সেরে স্নান করে তারপর আপনাদের সামনে আসলাম। ভাত তো আছে, আর এটার মধ্যে কিনা পাবদা মাছটা শুকনো শুকনো রান্না হয়ে গেছে। করেছিলাম একটু ঝোল ঝোল। আর এটা হচ্ছে চিকেন, ভাজা, এটা হচ্ছে পটল, এই বেগুন বাহার। আজকে ভাবলাম শুধু চিকেন করবো, কিন্তু আমার দাদা ভাই বললো মাছটা করে ফেলতে, কারণ ওখানে তো মাছটা হয় না পায়ও না সেইভাবে, মাংসের থেকে মাছটাই ভালোবাসে আমার দাদা ভাই, কিন্তু ওর জন্য বললো মাছও করে ফেললাম। পরে আসি, জামাকাপড়গুলো ভাজ করে নিই। হ্যাঁ, সব আলাদা আলাদা করে রাখলে না রাখতে সুবিধা। এগুলো আমার, এগুলো বেডশিট আছে, ছায়া আছে, দাদা ভাইয়ের সব এভাবে রেখেছি, জায়গায় রাখবো। গুড ইভিনিং। এই আর আমার দাদা ভাই বাইরে মিস্ত্রি। গুড ইভিনিং। আমার দাদা ভাই বাইরে একটা মিস্ত্রি এসছে, কালকে ঘর ওয়ারিং করবে নাকি করবে, ঘরে অনেক কাজ আছে বলেছি আপনাদের, তো এই ব্যাপারে কথা বলছে। বাইরে মিস্ত্রির সঙ্গে কথা বলছে। আমরা এখন চা খাবো, আমি আর বিবাস, আমার দাদা ভাই আর মিস্ত্রি বাইরে আছে। চলো চাটা খেয়ে নিই। আর আজ আর ঘুমাইনি, এমনি শুয়ে বসেছিলাম, ফোন দেখছিলাম এই তো। চলো। আর বৃষ্টি হচ্ছে সারাদিন, দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, সন্ধ্যাবেলাও বার হতে পারলাম না, পার্লারে যাবো ভাবলাম, দেখেন অবস্থা। আবার কবে যাব বলেন? কালকে তো কালকে দেবো, কাল থেকে বলছে যে কাল যাবো, আর হচ্ছে না। বৃষ্টি হচ্ছে এইভাবে, যা যায় না কেটে বৃষ্টির মধ্যে টিপ টিপ করে পড়ছে। এখন আবার গেল, যাওয়া হলো না। ব্যাংক প্রজেক্টটা কত সুন্দর হয়ে যাবে, দারুণ হয়েছে। ফুটবলটা যা এঁকেছে না, আমার অরিজিনাল লাগছে। রাতে ডিনারটা বসে এইভাবে বসে আছি, আপনাদের দাদা ভাই ওই জায়গায় বসে এখন মাথায় বিশাল টেনশন চলছে। হ্যাঁ, ঘরে কাজ চলছে, এটাও চলে যাচ্ছে, পূজার শপিং চলছে, এটাও চলে যাচ্ছে, বুঝতে পারছেন? মুখটা শুকনো শুকনো লাগছে, জোর করে হাসছে, হাই মুরাল বলছে। এখন আমার একটা খরচ খরচা আছে, মুখ শুকনো থাকলেও জোর করে হাসছে, কিছু করার নেই, হাসতে বলছে না আমার হাই মুরাল আছে ভালো। আর এই ছেলেটা প্রজেক্ট করতে করতে ঘুমিয়ে শুয়ে শুয়ে পড়েছে, কি হাল। চলো খাওয়া দাওয়া করবো, ভাত বসিয়েছি, আজকে সবই আছে দুপুরে, শুধু ভাতটা ব্যাস। এই তো রাতে ডিনার। আর আমাদের নন্নি সব খেলা করছে, মছলি চলতি, রানী হে জীবন ইসকা পানি হে। এই দেখ কত সুন্দর খেলছে, কত সুন্দর লাগছে না? চলো, 11টা বেজে গেছে, 11:30। সব আছে রাতে, চিকেন আছে, একটু মাছ আছে, সবই আছে। ভাতটাও গড় দিয়েছি। এই হচ্ছে রাতে ডিনার। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সঙ্গে স্মাইল নিয়ে থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই।